তোমরা ছাত্র, তোমরা তৈরি করবে নতুন নতুন স্লোগান, তোমরা তৈরি করবে। আগেকার দিনের ছাত্ররা আমরা দেখেছি তারা নিজের স্লোগান তৈরি করতো, হাতে লিখতো, লিখে পোস্টারই করতো। এখন তো পোস্টার তোমাদের তৈরি করে দিতে হয়। পোস্টার এত তৈরি করে দেওয়ার পরও সে পোস্টারগুলি কিন্তু ঠিক মতো লাগে না। হয়তো অনেকের ঘরে পড়ে থেকে, অনেকের অফিসে পড়ে থেকে সেই পোস্টারগুলি লাগে না। কিন্তু এই পোস্টারগুলির জন্য খরচ তো করতে হয়, পয়সা দিয়ে তো করতে হয়। বিনা পয়সায় কেউ কাউকে কিছু দেয় না, বুঝেছো? আর বিনা পয়সায় যেটা দেয় সেটার কোনো মূল্য নেই এবং সেটা দিয়ে কোনো ভালো কিছু হয় না। সেজন্য তোমাদেরকে শিখতে হবে। এখনকার দিনে এই যে এই স্বৈরাচার সরকার, এই আরেক স্বৈরাচার, ওই স্বৈরাচারের থেকে আরেক ডিগ্রি বেশি বেশি। তো এর যে এত অপকর্ম, কেন ব্যাংক দুর্নীতির ঘটনা তোমরা খবরের কাগজে পড়ো নাই? কেন তোমরা একবারও স্লোগান দাও না? তোমরা একটা লিফলেটও তৈরি করতে পারো না কেন? ব্যাংক দুর্ঘটনা হয়েছে, টাকা কত পাচার হয়েছে, কত হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, কারা করেছে তোমরা সেগুলো বলতে পারো না, সেগুলো স্লোগানে থাকে না কেন? তোমাদের স্লোগানে এগুলো থাকতে হবে, তোমাদের স্লোগানে আরো অনেক কিছু থাকতে হবে। ছাত্রদের যে তোমরা ছাত্র হয়ে ছাত্রদের যে আজকে সমস্যা, শিক্ষার যে আজকে শিক্ষা ব্যবস্থাকে একটু আগে মহাসচিব বলেছে ধ্বংস করে দিয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থা একদম খারাপ। আপনারা তোমরা দেখেছো শিক্ষা উপকরণের প্রতিটি জিনিসের দাম অত্যন্ত বেশি। গরিব ছাত্রদের ছেলেমেয়েরা পড়ার মতো অবস্থা থাকে না, কিন্তু সেগুলো নিয়ে তোমরা স্লোগান দাও না। তোমরা স্লোগান, এইসব স্লোগান দিলে তার মানে তোমরা শুধু স্বার্থটা বুঝো। তুমি দেখাতে চাও উত্তরে আমরা কতগুলো আছি, দক্ষিণের কতগুলো, এই স্বার্থ আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। আমি তোমাদেরকে সফল, সার্থক এবং কর্মঠ দেখতে চাই, এবং তোমরা থাকবে সত্যের পথে, ন্যায়ের পথে, সত্য ন্যায়ের পথে থেকে তোমরা এগিয়ে যাবে, সেটাই আমি চাই।